আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব স্পেশাল ঢেঁড়স ভাজি। তার জন্য নিয়ে নেব 500 গ্রাম ঢেঁড়স। একটা বাটিতে আমি ঢেঁড়সগুলো নিয়ে নিব, তার সাথে লবণ মিক্স করে নিব। এটা লবণগুলো ভালো ভালো করে ঢেঁড়সের সাথে মিক্স করে নিব। এটা এভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে মাখলে এগুলো অনেক নরম এবং সফট হয়, আর এগুলো ভাঙবেও না যখন ভাজবে। দশ মিনিট পর এগুলোতে আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব। এটা ভালো করে ধুতে হবে। ভালো করে না ধুইলে লবণগুলো থেকে যাবে, লবণের একটা বেশি থাকবে। আমি একবার দুবার দেখিয়েছি, আপনারা এটা ভালো করে ধুবেন। এটা দেখেন ধোয়ার পরে একদম সফট হয়ে গেছে, নরম। দেখেন এটা সামনের এবং পিছনের অংশ কেটে নিতে হবে। একটা কড়াইতে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিব। এটা একটু ব্রাউন কালার করে নিতে হবে। এগুলো একটু নেড়ে এখানে এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। এতে আমি দিয়ে দিব লবণ দিয়ে এগুলো আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এভাবে ভেজে নিলে এগুলা আঠালো ভাবটা চলে যায়, একদম ঝরঝরে হয়ে যায়। আপনাদের মনে চাইলে এটা সবুজ কালারও রাখতে পারেন। আমার কাছে একটু কালারটা আসলে ভালো লাগে, আমি এই জন্য লাল লাল করে ভেজে নেব। দেখেন আমি একটু আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলো তুলে নিব। তেলগুলোতে আমি আগে যে তেল ছিল কড়াইতে, এগুলোতে আমি একটু 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এতে কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এইগুলো ভেজে নিব কড়াইতে। এগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ঢেঁড়সগুলা। ঢেঁড়সগুলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে দিয়ে দিব একটা স্পেশাল মশলা, এটা আমার ঘরের বানানো গরম মশলা। আর একটু দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া মিক্স। এটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। 1-2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে এগুলো এখন একটা বাটিতে তুলে নিব।
এভাবে এগুলা ভাজলে নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। দেখেন এগুলা কালার কি সুন্দর হয়েছে। ভিডিওগুলা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।